মৌমিতা দেবনাথের ঘটনা দেখার পরে যদি আপনার বুকটা কেঁপে ওঠে না, আপনার অন্তরটা কেঁদে ওঠে নাই, তাহলে আপনি নিজেকে আজ থেকে মানুষ ভাবাটাই ছেড়ে দেন। মনে করবেন যে আপনি অন্য গ্রহের মানুষ, আপনার মনের ভিতরে কোনো ফিলিংস নাই। দেখেন বন্ধুরা, হয়তো ইতিমধ্যে আমরা সবাই জানি গেছি যে মৌমিতা দেবনাথের সাথে কি অন্যায়টা হয়েছে, কিন্তু আপনারা কি জানেন যে লেটেস্ট একটি নিউজ এসেছে। মৌমিতা দেবনাথের যেটা পোস্টমর্টেম রিপোর্ট, সেই রিপোর্টে কি উল্লেখ করা আছে, সেই রূপীটা কিন্তু উল্লেখ করা আছে যে মৌমিতা দেবনাথকে কিন্তু ধর্ষণ করে মার্ডার করা হয়েছে, এবং ডাক্তাররা এটাও কনফার্ম করেছে যে মৌমিতা দেবনাথের শরীরের বিভিন্ন অঙ্গে, আপনারা বুঝে নেবেন বিভিন্ন অঙ্গে মানে কি, বিভিন্ন অঙ্গে এবং পুরো শরীরে প্রায় 113টির মতো কামড়ের দাগ ছিল। তা আপনি চিন্তা করেন তার সাথে কত বড় অন্যায়টি হয়েছে। এবং চিকিৎসকরাও কিন্তু এটা কনফার্ম করেছে যে 150 গ্রামের মতো কিন্তু শুক্রাণু পাওয়া গেছে। বা আপনি চিন্তা করেন যে একজন মেয়েকে যখন 10, 12, 18, 20 জন ছেলে বা পুরুষ মানুষ দর্শন করে, তাহলে চিন্তা করেন কতটা বুকে কষ্ট নিয়ে এই দুনিয়া ছেড়ে সে চলে গেছেন। এবং সেখানে কিন্তু তার একজন ফ্রেন্ড ছিল, মেয়ে ফ্রেন্ড ছিল, এবং তার দিকে তাকিয়ে তাকে কিন্তু বারে বারে বলছিল আমাকে বাঁচা, কারণ সেও একজন মেয়ে মানুষ। কিন্তু মৌমিতার সেই মেয়ে বন্ধু কিন্তু তাকে হেল্প করেনি, বরঞ্চ তাকে মেরে ফেলেছে। দেখেন এই বিষয়টা নিয়ে কিন্তু সবাই বলতেছে জাস্ট ঠিক আমরা ন্যায় বিচার চাই, যাতে ভবিষ্যতে কোনো মেয়ে আর আমাদের ভারতবর্ষে রেপ না হয়। সেই জন্য কিন্তু বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী প্রতিবাদ করতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু আমাদের বর্তমান সময়ে ভারতের সবথেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং কিন্তু একটা মন্তব্য করেছে, 1 সপ্তাহের ভিতরে যদি আমরা অন্যায়ের বিচার না পাই, তাহলে কিন্তু আমি নিজেই রাস্তায় নামবো। তো দয়া করে আমি রাস্তায় নামার আগে আমাকে বোঝান, তা না হলে কিন্তু আমি রাস্তায় নামার পর আমাকে কেউ আর বোঝাতে পারবে না। তো অবশ্যই বর্তমান সময়ে লিজেন্ড অরিজিৎ সিংয়ের এই কথাটা শুনে কিন্তু অনেক ভালো লাগছে, তার প্রতিবাদ কিন্তু আমার অনেক ভালো লাগছে। তো ইতিমধ্যে হয়তো অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে অরিজিৎ সিং কিন্তু নিজে রাস্তায়ও নেমেছে মৌমিতার সাথে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ করতে। তো বন্ধুরা, আমার সব থেকে এটাই খারাপ লাগছে যে একজন মেয়ে মানুষকে 18-20 জন পুরুষ মিলে ধর্ষণ করে তাকে অবশেষে এই দুনিয়া ছেড়ে যেতে বাধ্য করেছেন। তাহলে আপনি চিন্তা করেন মৌমিতা দেবনাথ বোনটি কত কষ্ট বুকে নিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তো অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু প্রতিবাদ করা দরকার, এবং আমরা প্রতিবাদ করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা রিয়েল লাইফে হোক। যাই হোক, আমরা সবাই এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবো, অন্যজনকে উৎসাহ করব যে এই বিষয়টা নিয়ে আমরা প্রতিবাদ করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মৌমিতা দেবনাথ বোনটির জন্য আমরা সবাই দোয়া করব যাতে তাকে উপরওয়ালায় বেহেশত নসিব করে বা স্বর্গ নসিব করে।